শুনুন, পৃথিবীতে দুটি পাপ আছে, যেই পাপের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয় তার নাম শিরক। যেই পাপের মাধ্যমে নবীকে অপমান করা হয় তার নাম বিদাত। পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, বিদাত করলে ইবাদত কবুল হয় না। 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 বাপ মারা গেছে, ছেলে ধনী মানুষ ঢাকায় চাকরি করে, গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়াইয়েছে দেশবাসীকে। খালা ফুফু বলছে, বেটা তোর তো টাকা পয়সা আছে, বেটা তোর বাপ মারা গেল, একটু মানুষকে খাওয়ালি না বেটা? তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা, ওইটা তো মানুষের ময়লা, ওটা তোমার বাপের গায়ের ময়লা, ওইটা শুধু ফকির মিসকিন খাবে। তো তোমার আর এক চাচা এসেছে 5 কোটি টাকা দামের গাড়ি চড়ে, সে এই ময়লা খাবে কি করে? হ্যাঁ বেটা, খাবে কি করে? তুমি বেটা মাস্টার ডিগ্রি পাস মূর্খ হয়ে গেছো, তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে। বেটা ধর্মকে পাগল পেয়েছ। 40 দিনের দিন তুমি গরু জবাই করলে কেন? তার মানে তুমি শিরক করেছ। তুমি তোমার বাপের নামে সবাকে গরু খাইয়ে বিদাত করেছ। তুমি শিরক করেছ, তুমি বেদাত করেছ। তুমি শিরক করেছ, তুমি বেদাত করেছ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত, আমার বয়স পর্যন্ত সময় থাকলো, মরা মানুষের নামে গরু ছাগল জবাই করে খাওয়াই দিতে হবে। এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না। বাপ মরে গেছে, কিছুই যদি বলতে না পারো তাহলে বলবে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। এটাই তোমার বাপের জন্য অনেক। কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে, আসসালামু আলাইকুম, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও। আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও। আর যদি পারো তো ভালো আকীদার প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও। দুইটা পথ, একটা মুখে দোয়া, একটা হলো অর্থের দান। অর্থের দান যেন গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়ার দিতে হবে, ওটা তো সাদকা। তো সবাই খাবে কি করে? কথা মনে হয় আমি বুঝাতে পারি না। সাদকা কে খাবে? ফকির মিসকিন খাবে, না ওই ধনী মানুষটা খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর পেয়ে নিয়েছেন, তখন বলছেন, লাউলা আন্নী আখাফান তাকুনা মিনা সাদাকা লাকালতুকা। ও খেজুর, যদি আমার সন্দেহ না হতো যে তুমি সাদকার হতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে খেয়ে নিতাম। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাদকার খেজুর হতে পারে, আমি এই জন্য তোমাকে খাচ্ছি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার খেজুরের পাশে বসেছিলেন, একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠে বলছেন, লেতরা, কিক কিক, বমন করা, হাতে আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে। তুমি জানো না আমার সারতা? তুমি জানো না ইন্না লানা কোনো সাদকা, আমরা সাদকা খাই না? আরে আমি তো খাই না, আমার বংশ খায় না, আমার বংশ তো খায় না, আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না, তার উপরে হারাম। সাদকা হচ্ছে মানুষের ময়লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা খায় না, আমার বংশ সাদকা খায় না, আমার বাড়ির কাজের লোকে সাদকা খায় না। সাদকা হচ্ছে মানুষের ময়লা। হোসাইন, তুমি সাদকা মুখে দিলে কেন? তোমার মুখের ভিতরে আঙ্গুল ঢুকে তোমাকে বমন করে আমি সাদকা বের করে ফেলে দিলাম। হাদিস বুখারী মুসলিম। আর তোমার চাচা 5 কোটি টাকার গাড়িতে চড়ে এসেছে, তাকে তোমার বাপকে গরু জবাই করে খাওয়াইলে, বেটা পাগল হয়ে গেছে, ধর্ম বোকা হয়ে গেছে। ফরিদপুরে এসে, মাগুরাতে এসে ধর্ম পাগল হয়ে গেছে। সাবধান থাকুন, যা বলছি সেই কথার 19-20 করা অসম্ভব। তবে আমি মানুষ, দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। যদি কোনোদিন প্রমাণ হয়েছে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি
যে বিজ্ঞাপন পোস্টার লিখে দিবেন যে আমি অমুক অমুক, আমি পরিচালক, এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমি জাতির সামনে কথা বলবো না। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে কি লিখবো কাগজে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। বেশি প্রমাণ হয়ে যায় যদি, আমি কথা বলবো না জাতির সামনে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনাকে আমি ধর্মের নামে ফাঁকি দিতে আসিনি। বিদাত নেকির কাজ, এই যে করলেন, বাপের নামে গরু জবাই করে দিলেন, এটা বিদাত। নির্ধারিত দিনে করলেন, এটা শিরক। ওই দিনে করলেন কেন? ওই দিনে কি আছে? শিরক বেদাত দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক বেদাত দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। গাড়িটা মাগুরা থেকে ছুটেছে ঢাকা যাবে, বারবার কন্ট্রাক্টরকে বলছে ড্রাইভার মাজারে 10টা টাকা দাও গো, মাজারে 10টা টাকা দাও। মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে। মাজারে যে কি হয়েছে সেটাই বোঝে না, আগে পিটিয়ে একাকার করে দিল মনে হয়। আর এখানেও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে। মাজারে কে আছে আপনি নিজেই তো জানেন না। মাজারে যে আছে সে বেঁচে গেছে, তার কি প্রমাণ আপনার কাছে? একজন সাহাবী, মহিলা সাহাবী উসমান ইবনে মাজুনের প্রশংসা করেছিলেন, খুব পরহেজগার মানুষ দেখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, তুমি একজন মহিলা মানুষ, একজন মানুষের প্রশংসা করলে কিভাবে? আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে। লা আদরি মা ইউফালু বি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে, আর তুমি তার প্রশংসা করে দিলে মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না। অথচ উনি একজন সাহাবী, আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে। তো একজন সাহাবীর প্রশংসা করতে দিলেন না আল্লাহর নবী, যে আমার কি হয় সেটা আমি জানি না, আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চাইলেন, হয়ে গেল। আপাতত সংক্ষিপ্ত শিরকের 2-1টা বাক্য শেষ করলাম। অনেক শিরক এদেশের মাটিতে আছে। তামার বালা, তামার আংটি, বালা, ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে, অষ্টাধাতুর আংটি, তাহলে খুলে দিবেন। যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে, আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে, আশা করা যায়। কোনো প্রকার আংটি, কোনো প্রকার মাদুলি, কোনো প্রকার বালা, কোনো প্রকার তাবিজ নিয়ে সকাল করবেন না, এই বৈঠক থেকে দাঁড়াবেন না, আগে খুলে ফেলে দেন। যদি এখনই মরে যান জান্নাত হতে পারে ইনশাআল্লাহ। আপনি শিরক মুক্ত অবস্থায় মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন জেহা, এই বালা খুলে ফেলো, ওলাইন মুত্তা, তুমি যদি মারা যাও, এহা আলাইকা, এই বালা যদি তোমার হাতে থেকে যায়, মা ফলাতা ইয়াউমাল কিয়ামা, তাহলে তুমি বিচারের মাঠে জান্নাত পাবা না, তোমার জন্য জাহান্নাম হবে। কোন প্রকার বালা মালা এগুলো সব রাখা হবে না, যাতে সুবিধা হয়, যাতে হাতের ব্যথা ভালো হয়। হাতের ব্যথা যদি অষ্টাধাতুর আংটিতে হয়, তো উনি লন্ডন থেকে ডাক্তারি পাস করে আসলেন, উনি কি কলা করবেন? সবই যদি আপনার তাবিজ দিয়ে হবে, সবই যদি তাবিজ দেয়, তো ডাক্তার এখন কি করবে? সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ব্যাপারে 2টা বাক্য বলে আমরা আগিয়ে যাচ্ছি। যে যেখানে আছেন দিনী মুসলিম বোন, একটু খেয়াল করবেন। এই মেয়ে, গল্প করছো কেন? তুমি একটা মেয়ে মানুষ, তুমি লজ্জাবোধ করো না? এখানে দিনের আলোচনা শুনতে এসে তুমি গল্প করো কি করে? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? এই মেয়ে, তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তোমার বাপ দেখে না? তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার মা দেখে না? তোমার মায়ের একটু লজ্জা হয় না? তোমার একটু লজ্জা হয় না? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তুমি নিজেকে মুসলিম মেয়ে মনে করলে এই বোরকা বাড়িতে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। শোনো, কথা রক্ষা করো। ফ্যাশন বোরকা দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারো না, ভুল হিসাব। 3 শ্রেণীর নারী জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না।
এক, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। ওখান থেকে পাশ থেকে হুজুর বলছেন, আপনি তো বক্তব্য দিচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে কিছু বলতে পারছি না, তো জর্দা যে হারাম তার প্রমাণ কি? তা আমিও বলছি যে প্রমাণ কি, তো একটু বলি তাহলে, যেহেতু আপনার জানা আছে। আল্লাহ নবী বললেন, মাস কারা কাসির হুফাকালিল হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম। তো আপনি একটু হাফ কেজি জর্দা খান তো এখন দেখি। খবরদার, না বুঝে মুখ খুলবেন না, চুপ থাকবেন, একবারে লজ্জা করে ধীরে উঠে চলে যাবেন। আর মনে মনে বলবেন, আল্লাহ তুমি জর্দা ছেড়ার তৌফিক দান করো, আল্লাহ তুমি জর্দা ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। মুখ খুলবেন না কারো সামনে, দেখাবেন না যে জর্দা মাকরু, মাকরু মানে খারাপ। আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন? আপনি খারাপ খেয়ে ইমামতি করেন কি করে? তওবা করেন যে আমি আর জর্দা খাবো না। সম্মানিত দিনী ভাই বোন, যারা বলেছে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল যে হারাম, মদ, তার প্রমাণ কোথায়? ও বুঝতে ভুল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বলে দিয়েছেন যে বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, কাতার, সৌদি আমেরিকা, লন্ডন, চীন, জাপান, সারা পৃথিবী জুড়ে চলবে। সেটা হলো এই, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। এটা রাসূলের বাক্য, এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে একবারে ডাবিয়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা দুই, রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এই মেয়ে, তোমার পায়ে যে জুতা আছে ওটা তো পুরুষের জুতা, মেয়েদের জুতা তুমি খুঁজে পাও না? সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনাকে সম্মান করি, আপনাকে আয়েশার মতো মনে করি, আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। আপনি পুরুষের পোশাক পরা ত্যাগ করুন। ওইসব নারী জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের জুতা, স্যান্ডেল, শার্ট, প্যান্ট পরে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। তিন, আর রাজরাত মিনান নিসায়ে ও দায়ুস আল্লাযী ইউকাররু ফি আহলিয়াসাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। বাপ চলে গেছে তিনচিলায় লন্ডনে, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে, হুজুর জান্নাতে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যার বাড়িতে বেহায়াই আছে, যার স্ত্রী ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না, যার মেয়ে ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে চলে না, সেই দায়ুস, তাকে জাহান্নামে যেতে হবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, চিল্লা দিলেও কোনো পথ নেই, বিচার বিচার। আর যেদিন বিচার হবে সেদিন কেউ কথা বলতে পারবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। আজ কিয়ামতের মাঠে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজের কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই বাক্যগুলি ঘোষণা দিয়ে বিচার শুরু হবে। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত বোন, আপনার জন্য জরুরি কয়েকটা কথা। চারটে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন। চারটে কাজ। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। দুই, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করবেন। 5 ওয়াক্ত সলাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো। ওয়াতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 3, 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খুব খারাপ, যখন তখন আপনাকে অকথ্য ভাষায় গালি দেয়। এইভাবে কষ্ট করে সংসার করতে করতে 3-4টা বাচ্চা হয়ে গেছে, কেন আপনি তার সাথে 2 মাস 3 মাস থেকে কথা বলছেন না? এটা ঠিক নয়।
যতই খারাপ লাগুক, শরীর হাতকে, নিজের অন্তরকে একবারে পাথর দিয়ে চাপা দিয়ে তার কথা সহ্য করে এই সংসার করুন, আপনার জন্য ভালো হবে। আপনি প্রতিবাদ করিয়েন না, এটা আপনার জন্য ভালো হবে। স্বামীর সাথে কথা বন্ধ করিয়েন না, এটা আপনার জন্য ভালো হবে। আপনার স্বামী এক গ্লাস পানি চাইলো, খুব গালি দিয়েছে, সেই জন্য এক গ্লাস পানি নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখে দিয়েছেন এভাবে মুখখান করে, এটা ঠিক হবে না, এটা ঠিক নয়। যদি শেষ পর্যন্ত দেখেন যে এর সাথে চলা যাবে না, বাদ দেন, আপনি খোলাক তালাক করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যত বড়ই চাকরিজীবী হোক, যতই সুন্দর হোক না কেন, আপনাকে ভালো লাগে না, আপনি খোলা তালাক দিয়ে দেন হাদিস সহিহ। কিন্তু সংসার করলে তাকে মেনেই চলতে হবে, এই কষ্ট মেনে নিয়েই চলতে হবে। আপনি আমার দিনী বোন, যে কোনো মূল্যে তার সাথে কথা বলা বহাল রেখে, তার প্রতিবাদ না করে, তার সব কিছু সহ্য করে মেনে নিয়ে সংসার করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে আমি আপনাকে অনুরোধ করলাম। আপনি আপনার স্বামীর সাথে কথা বলে জীবিকা নির্বাহ করেন, জান্নাত খোলা আছে। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে তওবা করেন, ইনশাল্লাহ যে পাপ হয়ে গেছে ওটা নেকিতে পূর্ণ হয়ে যাবে। আর আজ থেকে যদি আপনারা জেনা বন্ধ করতে পারেন, অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া, ওটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ঘোষণা। আপনি যদি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি হয়ে আছে। এই যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি তুমি মোবাইলে প্রেমের গল্প করো না। দেখো তোমার ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে, তোমার বংশ অপমান হবে, তোমার বাপ অপমান হবে, তুমি অপমান হবে, তুমি ধ্বংস হয়ে যাবা। মহিলা মানুষই হচ্ছে পুরুষকে ধ্বংস করার মাধ্যম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখো, আর তুমি জীবনে তার সাথে কথা বলো না, ইনশাল্লাহ তোমার ফল ভালো হবে। সম্মানিত দিনী বোন, আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আর 3টে আল্লাহ রাসূল বলছেন, শহীদ নবীগণ জান্নাতে যাবেন, শহীদ জান্নাতে যাবে, সত্যবাদী জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল আপনি 4 নম্বরে আছেন। তবে আপনার ব্যাপারে একটা কথা আছে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 1। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প জমায় না, এই বাড়ি ওই বাড়ি চলে যায় না। এই 3টা কাজ করে যে নারী, সে নারী সিরিয়ালে আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদগণ জান্নাতে যাবেন। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা কারা? যাদের 3টা গুণ আছে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আলমারাতু সালেহা, ভালো স্ত্রী আপনার মতো। 2, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। প্রতিবেশী ভালো না হলে টিকা যায় না। আপনার ছেলে ভাত খাওয়ার পরে প্লেটে পানি ছিল, এভাবে চালিয়ে দিয়েছে, পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল। 3, আলমার কাবুল হানি, একটা ভালো গাড়ি। সাইকেলের যদি বারবার চেন পড়ে যায় তাহলে ফেলে চলে যাবে, ভালো গাড়ি। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান রুমটা বড় করবেন যাতে করে 5 জন 7 জন একসাথে খেতে পারে। আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 3টা কাজ করলেও জান্নাতে যাবেই, জরুরি। 1, পরস্পর সালাম দিলে। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। 3, রাতে তাহাজ্জুদ পড়লে। এরা জান্নাতে যাবেই। তো আপনার স্ত্রীকে আমি আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে কেন বলছি?
আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনার বাপ মা 12 জন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা 14 জন, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, 2 জন ফকির নিয়ে এসেছে রাতে, 16 জন। এতগুলি মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী যেখানে শুয়ে আছে ওখানে ফ্রিজ আছে, তরি তরকারি আছে, খালি একটু গরম করলেই হয়। আপনি রাতে মেহমান নিয়ে এসেছেন মসজিদ থেকে ধরে নিয়ে এসে বলছেন খালেদা একটু উঠো তরকারি গরম করে দাও। হ্যাঁ, তুমি জায়গা পাও না, তুমি মেহমান নিয়ে এসেছো রাত্রে, হোটেলে খাওয়ালি নিতে পারলাম। একদিন ধমক দিলে আর আনতে পারবেন না, সাহস হবে না। সেদিন দেখলেন যে মসজিদের কোনো একটা লোক বসে আছে, ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে গিয়ে বউ খুব ধমক দিল। আর একদিন মসজিদ থেকে যাচ্ছেন যে কোনো একটা লোক বসে আছে, তখন মনে মনে বলছেন না রে, নিয়ে যাব না, নিয়ে যাব না, তো কঠিন। আর ওই সময়তে আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে শুয়েছিল, তাড়াহুড়া করে এসে বলছে থাক বেটা, থাক বেটা, বৌমাকে উঠাইস না বেটা, আমি তরকারি গরম করে দিচ্ছি, তুই মেহমানকে খাওয়া। 80 বছর বয়স আপনার মায়ের। শুনুন, আমি বউ তালাক দিতে বলিনি, তবে দেখে শুনে পরিবর্তন করতে হবে, এই কথাই ঠিক। কেননা আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে। ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না, 200 করবেন না। আপনার মা 1 কেজি 5 কেজি করতেন, আপনি হাফ কেজি 1 কেজি করবেন। সারাদিন মেহমানে খাবে, আপনারা খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। 150 কেন চাল রান্না করলো আপনার স্ত্রী? দুপুরে মেহমান এসছে, তখন স্ত্রী বলছে কি করবে, কি করবে, এইটুকু ভাত যদি দিই মেহমানকে তো তাহলে শেষ হয়ে যাবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দেবি, দেখে দাও। দুপুরে চানাচুর বিস্কুট দিতে হবে। বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, জরুরি ঘোষণা। আপনার জন্য একটা কথা বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। স্বামী হিসাবে 5টা কাজ করতে হবে। 1, আতেবা মাতা এমতা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, ফাঁকসুহা মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবা না, বউকে মারতে হবে না, বউকে গালি দিতে হবে না, বউকে নিন্দা করতে হবে না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। ভুলেও কখন বলবেন না যে তোমার রংটা কালো, এগুলো হলো দোষ। কটু কথা বলবেন না কখনো। দিন রাত খালি বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না, প্রশংসা করেন, সারা রাত পাটিপে দেবে। একটু প্রশংসার ভিখারি, মুখটা একটু সামলে রাখবেন, কটু কথা বলবেন না, নিন্দা করবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সে বাপকে, শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না ভুলেও, ইনশাআল্লাহ সংসার সুন্দর হবে। 4, মুখের উপরে মারবেন না। 5, ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। আপনার স্ত্রী চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি কারণ ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি যায়ও কোনো কারণবশত আপনার শ্বশুর বাড়ি, তাহলে আপনাকে সাথে যেতে হবে। ভুলেও কখনো বিবাহের বাড়িতে যেতে দিবেন না। বিবাহের বাড়িতে বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। বিবাহ ওটা কেটে দিবেন, পুরুষ মনে করবেন নিজেকে পুরুষ। আর বাড়িতে 44 ধারা জারি থাকবে, কার্ফু। এবারে কঠোর থাকবেন স্ত্রী এবং ছেলে মেয়ের ওপরে, নরম হবেন না কখনো, নইলে তাহাজ্জুদ পড়ে টিকতে পারবেন না, ছেলে মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে। রিক্সাওয়ালা বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, 7টা বেজে গেল, সন্ধ্যা 7টা। কেন গো? বলে ফখরুদ্দিনের যুগ। রাজশাহী মেডিকেলে একটা কলার ছাল পড়ে নেই, মানুষই নাই তো কলার ছাল কোথায়? তো একটা লোক দেশের উপরে এভাবে ক্ষমতা প্রয়োগ করে, আর বাড়িতে একটা বউ আছে আর 3টা ছেলে আছে, তাই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না? কাপুরুষ নাকি? কাপুরুষ নাকি? একবারে 24 ঘন্টা 44 দ্বারা জারি থাকবে বাড়িতে, তার নাম আপনি বাপ। আপনার কারণে পরিবেশ এরকম হয়ে আছে। আপনি বলেন ওই যে মেয়েটা ফ্যাশন বোরকা পরে আছে, ওর জন্য আমি দায়ী না আপনি দায়ী? জন্ম দিয়েছেন আপনি আর আমি দায়ী মানে? জি না। জন্ম দিলেন আপনি আর আমি দায়ী মানে? আমার মেয়ে তো এভাবে পড়ে নেই। জি না। ভুল হিসাব, আপনার কারণে এটা ঘটেছে। আর আপনার স্ত্রী ওর ছোট ভাইয়ের সাথে এসেছে, আপনার ছোট ভাইয়ের সাথে এসেছে, আপনার কারণে এসেছে। আপনি কাপুরুষ, আপনার ভিতরে কোনো পুরুষত্ব বলে কোনো জিনিসই নাই, আপনার গায়ে একটুকু রক্ত নাই, সব পুজ।
একটা ব্যক্তিত্ব থাকতে হবে, পুরুষত্ব থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। স্ত্রীর সাথে মিলতে পারে তার নাম পুরুষত্ব নয়। যে কোনো স্ত্রীর অন্যায় দেখলে গাও জ্বলে উঠে তার নাম পুরুষ। কেন আপনার এরকম হবে? জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারবে না, তার নাম আপনি পুরুষ। মনে রাখবেন, এই 5টা জিনিস আপনার জন্য, আর 4টে জিনিস আপনার স্ত্রীর জন্য। মহান আল্লাহ বলেন, এই ছেলে, এখানে আমি তাফসির করব আর আপনি বাদাম খাবেন, এইটা আমাকে দেখাবেন না। আমার অনেক পথ আছে, তবু আমি ধৈর্য ধারণ করে আছি আপনার জন্যই। আমি ঢাকা থেকে রাজশাহী গেছি, রাজশাহী থেকে বাগেরহাট গেছি, বাগেরহাট থেকে বরিশাল গেছি, বরিশাল থেকে আপনার এখানে এসে আমি কথা বলছি। দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না। পেশাব পায়খানার প্রয়োজন হলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। আর মুফাসসির তাফসির করছে আর আপনি বাদাম খাবেন আর উঠবেন আর গল্প করবেন আর চা খেয়ে আসবেন, এরকম ঢং দয়া করে আমাকে দেখাবেন না। নামাজ বলতে হবে না, বলতে হবে সলাত। রোজা বলতে হবে না, বলতে হবে সিয়াম। দোজক বলতে হবে না, বলতে হবে জাহান্নাম। বেহেশত বলতে হবে না, বলতে হবে জান্নাত। শুনুন, খোদা বলতে হবে না, বলতে হবে আল্লাহ। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ হাদিসেও আছে, কোরআনেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনে নয়, হাদিসেও নেই। সলাৎ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনে নয়, হাদিসে নেই। এমনিতেই চলছে গায়ের জোরে, হুজুর চালাচ্ছেন। আর নামের পরিবর্তন হয় না, একে বলা হয় নাউন, নাম। কোরআন মাজিদ বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন। নামের পরিবর্তন হয় না। তো নামের পরিবর্তন হলো কি করে? ওই যে বেদাতিরা, মুশরিকরা ইরানে পরিবর্তন করেছে। ওই ইরান থেকে ঘুরতে ঘুরতে পাক ভারতে এসেছে। তো যারা ইসলাম ধর্ম নিয়ে এসেছেন তারা তরিকাপন্থী, তারা চিশতি, যার কারণে নাম পরিবর্তন হয়ে আছে। আর এদেশে রাজত্ব চলেছে তরিকাপন্থীদের। যারা মোগল, তারা ফার্সি ভাষার লোক ছিল, 750 বছর তাদের ক্ষমতা চলেছে। তারা চলে গেলে এদেশে ক্ষমতা থেকেছে ইংরেজদের 190 বছর। তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে পাকিস্তান থেকে এসে শিয়া, মিস্টার জিন্নে শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। যার কারণে এদেশে শিয়াদের প্রভাব আছে। সবার কাছে তো বিকৃত ধর্ম, আপনি ঠিক পাবেন কোথায়? লেখক বই লিখেছে, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। কোথায় কোথায় বইয়ের হাত লাগালে বউ বলে তালাক হয়ে যায়। এটা হলো বই, বইয়ে লেখা আছে। কেমন যে ধর্ম হয়ে গেল দুনিয়াতে হুজুরের জন্য। আজকে যদি আপনি মিথ্যা বক্তব্য নোট করেন হুজুরের, তাহলে জাল হাদিস হবে কয়েক লক্ষ। আগে থেকে জাল হাদিস বানানো আছে প্রায় 3 লক্ষ। আপনি যে একটা হাদিস মুখস্থ করেছিলেন, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসিন, শিক্ষার যদি চীন যেতে হয় তবুও যাও, এটা রাসূলের কথা না, এটা মিথ্যা কথা। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসতে ঈমানের অঙ্গ, এটা রাসূলের কথা না, এটা মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার, তাহলে 60,000 বছর বয়স। না হলে 60,000 বছর, 60,000 বার হজ করবেন কি করে? এগুলো সব অহেতুক কথা। সম্মানিত দ্বীনী ভাই বোন, আল্লাহ তাআলা সালাত আদায় করার জন্য আদেশ করেন। ওযু করে সালাত আদায় করতে হয়। পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। কিবলা বোঝা যায় না, কিবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না।
শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। শত্রুরা তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই দৌড়ানো অবস্থাতেই সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, মানুষে ভিড়ে ঠেলে ঠেল মানে না, এই সময় সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। তাই আমি বলেছি, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের চোখের সামনে হাঁটতে বলে। এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে উলঙ্গ অবস্থাতে এই মহিলাকে সলাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যেই পরিস্থিতিতে সলাত আদায় করতে হবে না। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত আদায় করা। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই। বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে ইবাদতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সিয়াম রোজা থাকলে আল্লাহ খুব বেশি সন্তুষ্ট হন, সবচেয়ে দামি ইবাদত। এ কথা ঠিক, তবে যদি সলাত না থাকে তাহলে সিয়ামকে এভাবে কেটে দিবেন, এটা বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। আপনি যদি দান করেন তাহলে আল্লাহর রাগ মিটে যাবে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, সিদ্ধান্ত নিয়ে আছেন। আপনি 500 টাকা দান করলেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও জান্নাতে যাও। নরম হয়ে গেছে দানের ক্ষমতা। আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি 5000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে নিভাতে পারে। বিচারের মাঠে যারা দান করবে তারা দানের ছায়াতলে থাকবে, যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানের ছায়াতলে থাকবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। এর পরেও যদি সালাত না থাকে তাহলে আল্লাহ দানের মতো ইবাদতকে কেটে দিবেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় আল্লাহর কাছে যত প্রিয়, কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়, বিনিময় জান্নাত। কিন্তু সালাত যদি না থাকে তাহলে এবাদতকে আল্লাহ কেটে দিবেন, এবাদত টিকবে না, কোনো এবাদতই টিকবে না। সালাত এমন একটা এবাদত যার উপর নির্ভর করে অন্য অন্য এবাদত। অতএব সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকু কুফরুন গায়রা সালাত। নবীর সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না। কেউ যদি সিয়াম রোজা না রাখতো তাহলে সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি যাকাত না দিত সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি সালাত আদায় না করত তাহলে সাহাবীগণ বলতেন এরা কাফের।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব এবং সালাত আদায় করতে বাধ্য করব, পিটিয়ে মারবো না হয় মরবো। আমাকে আদেশ করা হয়েছে পিটিয়ে আমি সালাত আদায় করাবো। এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে। এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি সালাত আদায় না করে, অলসতা করে, তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসের ভিত্তিতে আরবি বিদ্বানগণ বলেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরো বলেছেন, নামাজ পড়ে না এমন কোনো ব্যক্তি মারা গেলে তার কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। এই কথা আরবি বিদ্বানগণ এখন বলছেন। তাহলে সালাত আদায় না করলে মানুষের অবস্থা কি হয় তা আমাদের কাছে স্পষ্ট। পরের সংক্ষিপ্ত কথা, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তাহলে কি হবে? মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাতে অমনোযোগী, ঠিকঠাক করে সালাত আদায় করে না, ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়া সারিক মা ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যেই সালাত চুরি করে। সাহাবীগণ বলেন, বুঝতে পারলাম না মানুষ সালাত কিভাবে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালা ইতিমরকু হলো সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করে না সে হলো সালাত চোর। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন রুকু সিজদা ঠিক মতো করলো না, রুকুতে গেছে উঠে গেছে, সিজদাতে গেছে লাফ দিয়ে উঠে গেছে। এই আপনার ইমামের মতো খালি গেল আর আসলো, আপনার ইমাম যেমন করে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাশাআল্লাহ, এই লোকটা সালাত আদায় করেনি, এই লোকটার সালাত হয়নি। আরো বললেন, লোকটা যদি মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না, অথচ সালাত আদায় করেছে। একটা লোক মসজিদে ঢুকে সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বলেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে আপনি বলে দেন, এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না। ঘটনা হলো এই যে আল্লাহর নবী তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো তবে খুব একটা ভালো হয়নি, এ কথা বলেননি। বললেন যে তুমি সালাত আদায় করনি, অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? তিনবার। আর আপনি বলছেন অত নিয়ম কানুন বাদ দেন তো, নিচে বাঁধুক হাত আর উপরে বাঁধুক হাত, দেখেন যে নামাজটা পড়ছে কিনা। সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী এই কথা। ভুল হিসাব। সালাত একজনের নিয়মে পড়তে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাছাড়া আপনার সালাত হবে না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, সালাত 3 ভাগে বিভক্ত। ওযু হচ্ছে 1 ভাগ, রুকু হচ্ছে 1 ভাগ, সিজদা হচ্ছে 1 ভাগ। এই 3 ভাগের যে কোনো একটা ভালো না হলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা যাবে। 2টা ভালো না হলে 3 ভাগের 2 ভাগ নেকি কাটা যাবে। 3টাই যদি ঠিক না হয় তাহলে সব নেকি কাটা যাবে, 1 নেকিও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করে না ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বদ খারাপ মানুষ হলো ফেরাউন। অনেকে আল্লাহ দাবি করেছে, তবে ফেরাউনের মতো কেউ দাবি করেনি। চার্লস ডারউইন, হিউম, হিগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউনই বলেছে, আনা রব্বুকুম আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক।
ফেরাউনি বলেছে লাইনিত্তাখাস্তা ইলাহান গাইরি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বললে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দিব। ফেরাউনি বলেছে মালেম তো লাকুম মিন ইলাহিন গাইরি, মূসা আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। যখন ওই মিশর জাদুঘরে ঢুকলাম তখন আর একজন সাথে আছে মাহমুদ, ঘুরছি আমি বলছি মাহমুদ এগুলো দেখে হবে না, ফেরাউন কোথায় আছে সেখানে চলো। আল্লাহ আকবার, এরকম করবেন না, আল্লাহ আকবার এরকম করবেন না, কাঁধ সামনাসামনি, আল্লাহ আকবার, এই যে কাঁধ সামনাসামনি বা কানের লতি সামনাসামনি, আল্লাহ আকবার একটু উঁচু, হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, হাতের তালু কেবলামুখী থাকবে, কাঁধ সামনাসামনি থাকবে, থুথির নিচে নিয়ে আসবেন না, আল্লাহ আকবার, কান ধরবেন না, আল্লাহ আকবার এরকম করবেন না, কানের লতিতে ঠেকাবেন না, আল্লাহ আকবার। ডান হাত বাম হাতের কবজির উপরে রাখেন, তারপর বুকের উপরে রাখেন হাদিস 3টি সহি, 4টি সহি নাভির নিচে রাখেন, 3টি জয়ীফ হাদিস। কিভাবে আমল করবেন সেটা আপনার ব্যাপার। এবার বুকে হাত বেঁধে আপনি বলুন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাস সাবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে করো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে করেছ আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে ধুয়ে দাও, তুমি আমার পাপকে তুষার দিয়ে ধুয়ে দাও। এই কথা বলার পরে আপনি বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি আল্লাহর নিকটে পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানের রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকে ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছো, যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ওদের পথ দেখায় না যাদের প্রতি তুমি রাগ করেছো, যারা পথ ভ্রান্ত পথে গেছে তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল কর। জগতে সবচেয়ে দামি দোয়া, দুয়ার জগতে সূরা ফাতিহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই। পৃথিবীতে বিরল ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হচ্ছে সূরা ফাতিহা। দোয়া করলে আগে প্রশংসা করতে হয়, তাহলে দোয়া কবুল হয়। তাই তো একটা লোক আল্লাহ রাসূলের সামনে দোয়া করলো এইভাবে বলে, কি বলে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষিহীন। লাম ইয়ালিদ তুমি কাউকে জন্ম দেওনি, ওয়ালাম ইউলাদ তুমি কারো থেকে জন্ম নেওনি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তোমার সমকক্ষ কেউ নেই। এইটা বলে যখন লোকটা দোয়া করলো তখন আল্লাহ রাসূল বলছেন দা বে ইসমিল আজম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই ইসমে আজম দিয়ে দোয়া করলে যা বলে সেটা দিয়ে দেওয়া হয়, যা চাই সেটা মেনে নেওয়া হয়, যা চাই সেটা দিয়ে দেওয়া হয়, যে কথা বলে সেটা মেনে নেওয়া হয়। ইসমে আজম দিয়ে দোয়া করলে যা চাই তা দিয়ে দেওয়া হয়, যেটা বলা হয় সেটা মেনে নেওয়া হয়। কেন? এখানে আল্লাহর প্রশংসা আছে। প্রশংসা হলে খুব খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি, খালি প্রশংসা প্রিয়, প্রশংসা করেন খুব খুব খুশি। আফজালুল যিকরে আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। দেখেছেন সবচেয়ে দামি দোয়া কি? আলহামদুলিল্লাহ। কেন এত দামি? ওর প্রশংসা হয়ে জন্য। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। কেন? ওখানে সূরা ইখলাসে হজের কথা নেই, সূরা ইখলাসে সালাতের কথা নেই,
সূরা ইখলাসে চুরির বিধান নেই, সূরা ইখলাসে অন্য কোনো বিধান নেই। কুল আল্লাহু আহাদ এই সূরাতে শুধুমাত্র আল্লাহর একাত্মতা বর্ণনা করা হয়েছে, ওতে উনি খুশি। তাই খুশি হয়ে কি ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি সূরা ইখলাস পড়ো তাহলে 3 বার পড়ো, তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আয়াতুল কুরসি কেন? আয়াতুল কুরসিতে আল্লাহর ক্ষমতা বলা আছে, সেই জন্য ক্ষমতা বললে খুব খুশি হয়ে যায়। তাই তো আমি শুরু করলাম, সমস্ত প্রশংসা তোমার, আর রহমান রাহিম, পরম দাতা দয়ালু তুমি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। এখনো নিজের জন্য কিছু বলিনি। ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে দেওয়ানবাগি করো, ওরা বলে ফুরফুরা শরীফ, ওরা বলে আরো কিছু, ওরা বলে 8 রশি, ওরা বলে মাঝ ভান্ডারে, আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও, তুমি আমার একটা কথা শোনো। সমস্ত প্রশংসা তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেশ, ওদের পথ দেখাও না যারা ভ্রান্ত হয়েছে। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাটা বললাম, তুমি কথাটা মেনে নাও। এই জন্য একাই থাকলেও সূরা ফাতিহা পড়তে হবে, জামাতে থাকলেও সূরা ফাতিহা পড়তে হবে, জোরে কেরাত হলেও সূরা ফাতিহা পড়তে হবে, আস্তে কেরাত হলেও সূরা ফাতিহা পড়তে হবে। আপনাকে আমি আদেশ করিনি, বললাম মাত্র। পালন করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। পরকাল ঠেকে যে এটা আমি চাইনি। আমার জীবনে কোনো দিন আমি কোনো মাযহাবকে নিয়ে আলোচনা করিনি। যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা কেমন, তখন আমি বলেছি, বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন যে আবু হানিফা তুমি কি কাউকে তোমাকে মানতে বলেছিলে, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তর এইটা দিয়েছি, আপনি আপনারটা করেন, আপনাকে আমি নিষেধ করিনি। মাগুরা বাড়ি আপনি তো করবেন, এটাই স্বাভাবিক। আপনাকে আমি উপেক্ষাও করিনি, আপনাকে আমি অপমানও করিনি, আপনারটা আমি নিন্দাও করিনি। আমি বললাম যে দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া কি? সূরা ফাতিহা। বিরল দোয়া হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার বলে হাতটা খুলে দিবেন, ওই পর্যন্ত উঠাবেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, ইবনে হিব্বান, ইবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, যত হাদিস গ্রন্থ আছে প্রায় 400 জন সাহাবী থেকে এই হাদিস আছে। আপনি উঠাবেন না উঠাবেন তার আপনার ব্যাপার। এইভাবে উঠিয়ে আল্লাহু আকবার বলে হাতটা উঠিয়ে ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। আমার দিকে চেয়ে থাকেন। রুকুতে যাবেন তখন পিঠটা একবার লম্বা হয়ে থাকবে, লম্বা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না নিচুও হবে না, পিঠের হাতটা সোজা হয়ে থাকবে, মধ্যেখানে এরকম বাঁকা হবে না, আর আঙ্গুলগুলো খুলে খুলে হাঁটুকে চেপে ধরে থাকবেন। এইরকম মাথা করবেন না উপর দিকে, মাথা একটু নিচু করবেন না, পিঠের ওপরে গিলাস রাখলে যেন গিলাস থেকে যায়, এভাবে সোজা করে রাখবেন পিঠটাকে। আর কোমর থেকে সামনের জন্য হাতের উপরে থাকবে। আপনি বলবেন সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, যতবার ইচ্ছে।
আপনি বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। আপনি বলতে পারেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। যতবার ইচ্ছা আপনি বলতে থাকেন, যতবার ইচ্ছে। আপনি যখন ইমাম আছেন তখন বেশিক্ষণ থাকবেন না, আর যখন আপনি একাই পড়ছেন তখন সূরা বাকারা পড়ার সমান থাকেন, আপনার ব্যাপার। এবার আপনি বলতে বলতে এবার উঠে আসেন সামি আল্লাহু লিমান হামিদা, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, সোজা হয়ে হাতে পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন, দিয়ে বলতে থাকবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আমার প্রতিপালকের প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, মিলা সামাওয়াতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা, মিলা মা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ। এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা, তুমি যে কত চাও তা তো জানি না, যত চাও তত। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার আপনি সিজদায় চলেন, এক খেয়ালে একবারে পাথরের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। চট করে আপনি সিজদায় যাবেন না, গেলে সলাত হবে না। এবার সিজদায় চলেন। ওমর তানাজ্জুদ আলা সাবাতে আজম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। এতদিন যেভাবে কপাল রাখছিলেন, আজ থেকে তার চেয়ে অন্তত 10 আঙ্গুল আগিয়ে রাখবেন, যাতে করে পিঠের হাড়টা কি হয়, একবারে সোজা হয়ে থাকে। আর পা দুটি জমা করে রাখবেন। ওই যে হুজুর বলেছে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, নড়ানো যাবে, কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি রাতে দেখি বিছানা আল্লাহ রাসূল নেই, কোথায় 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 নেই। ফালতামাসতাহু, খুঁজে দেখলাম। ফাওয়াকাত ইয়াদি আলা বাতনে কাদামাইহে, আমার হাতটা গিয়ে রাসূলের 2 পায়ের পেটের ওপরে পড়েছে। দেখি পা দুটি খাড়ো হয়ে আছে, আমার হাতটা রাসূলের 2 পায়ের পেটের ওপরে পড়েছে। পায়ের পেট হলো এইটা, হাঁটার সময় যেটা মাটিতে লাগে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়া পড়ছেন, আপনি এই দোয়া পড়তে পারেন। নইলে আপনি পড়তে পারেন আল্লাহুম্মা আগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু আলাহু আখিরা ওয়া লানতু ওয়াসিররা। হে আল্লাহ, তুমি আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি তুমি সব ক্ষমা করে দাও। যতবার ইচ্ছা বলবেন। নইলে আপনি বলতে পারেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। নইলে আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। নইলে আপনি বলতে পারেন সুবহান রাব্বিল আলা। একটু এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, জরুরি কথা আছে। সিজদার সময় আপনার বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে, হাত দুটি কানের পাশে থাকবে, কোনোয় দুটি এভাবে উঠিয়ে রাখবেন। আল্লাহর নবী মহিলাদের জন্য ভিন্ন সালাতের কথা বলেননি। মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আমার অনুমান শতকরা 95 জন মহিলা সিজদা করার সময়তে হাতি যেমন মাটির উপরে পড়ে যায়, তেমনি একবারে পড়ে গিয়ে এইভাবে আঁটো সাঁটো হয়ে সিজদা করে। এই সিজদার প্রমাণ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিতে পারবো না। এটাই সহিহ হাদিস। পুরুষ যেভাবে সিজদা করে মহিলাকে ভাবে সিজদা করতে হবে, যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। হাদিস সহিহ।
আল্লাহ রসুল বলছেন ছাগলের বাচ্চা যেন বুকের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে মহিলা বৈঠকে মহিলা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালির মধ্যে জমা রাখিও বুবু, ফাঁকা রাখিও না। নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালি জমা করিও, ফাঁকা করিও না। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে উরু থেকে পৃথক করিও না। বুককে যদি উরু থেকে পৃথক করো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ব্লাউজ পরে আছে, শাড়ি গায়ে দিয়ে আছে, ঘরে পড়ছে, চাদর গায়ে আছে, কোথায় পর্দার ব্যাঘাত ঘটলো বলেন তো? এইভাবেই মহিলা বৈঠকের বক্তব্য আপনাকে শোনালাম। এইভাবে জানি না আপনার কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আপনার বৌমার কি হবে। আপনার এবং আপনার স্ত্রীর সলাতের মধ্যে কোনো পার্থক্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছরের তদন্ত আমি কোনোদিন বের করতে পারিনি। যে দু একটা হাদিস আছে যে বুক সে উরুর সাথে লাগিয়ে এইভাবে সিধে করতে হবে, ওগুলো সব জাল, মানুষের বানানো। প্রায় 3 লক্ষ জাল জৈফাদ এসেছে, তার মধ্যে এটা একটা। তার মধ্যে অজু করার সময় ঘাড় মাসা করা একটা হলো জাল হাদিস, মানুষের বানানো। সালাম ফেরার পরে মাথায় হাত দিতে হবে, এটার কোনো হাদিসই নেই, দুনিয়াতে এমনিতেই চলছে। যেমন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা জাল হাদিসও নয়, এমনিতেই চলছে। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি, এটা কোনো হাদিসই নয়, এমনিতেই চলছে। ধর্মতে চালু হয়ে গেছে, চলছে। শুনুন সম্মানিত দ্বীনী ভাই বোন, আপনি সিজদা থেকে উঠে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপরে আপনি আবার সিজদা দেন। সিজদা থেকে উঠে আপনি আত্তাহিয়াতুর বৈঠকে বসেন, বা আরেক রাত এভাবে পড়ে যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন। আর যদি সালামের বৈঠক হয় একটু, তাহলে সালামের বৈঠক হলে এই বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন আর নিতম্ব পিছনকে মাটির উপরে রাখবেন। নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম পাকে ডান দিকে বের করে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখুন। আর ডান হাতের আঙ্গুলে এই কনিষ্ঠ আঙ্গুল সহ দুটা জমা করেন তো দেখি। এই ছেলে এই করো দেখি। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন। যারা আপনারা দ্বীনী বোন দেখতে পাচ্ছেন না তারা একটু দেখেন, ওই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল সহ তারপরেরটা দুইটা জমা করেন। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, দিয়ে গোলাকার করেন। এবার হাঁটুর উপরে রেখে দেন, অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সমাতে একবার আঙ্গুল উঠাতে হবে, এর প্রমাণে ভুয়া হাদিসও দুনিয়াতে নেই, এটা এমনিতেই চলছে। উঠানো মানে তাকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি হোক, আমাদের উপরে শান্তি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহল পরিবার, তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারের প্রতি বরকত নাজিল করেছো। তুমি হচ্ছ প্রশংসনীয়, তুমি জ্ঞানী।
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে কে করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা হতে তোমার কাছে বাঁচতে চাই। আরও দোয়া অন্তত কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাপের তো জমি জায়গা বাড়ি ঘর ভোগ করছেন, ভুলেও কোনো দিন এইটা আর আপনার মনে হয় না যে একটু বাপ মায়ের জন্য বলি? শোনেন, সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে প্রতিপালক তুমি আমরা বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। অনেক কিছু ভোগ করছেন, কিছু বলতে পারছেন না। আর আপনি ভদ্র ছেলে আপনার বাপের, আপনার ছেলে তো এত ভদ্র নয়, আপনি একটু বলতে পারছেন না আপনার ছেলে কি করবে, আপনি বুঝতে পারেন না। আরও আপনাকে বলেছি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন আমি এই দোয়াটা না ভুলি, এই জন্য তোমার কাছে 2 রাকাত সালাত আদায় করে প্রার্থনা করছি, আমি যেন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে বলতে পারি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরও দোয়া, আরও দোয়া। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে যা হবে তা জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফেরার পরে হাত তুলবেন না, দেখছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করতে হবে। এর প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। সালাম ফেরার পরেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাফ মিনিট পরে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো দিন হবে না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আরও দোয়া, আরও দোয়া, আয়াতুল কুরসি। ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এজন্য। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি যে সালাম ফেরার পরে হাত তুলে দোয়া করলেন, তারপরে সবাই মনে করলো যে এখন তাসবিহ তাহলিল জিকির আজকার শেষ হয়ে গেছে, তাই উঠে সুন্নাত পড়তে লাগলো। বলেন এইসব জিকিরের কি হবে? ও হুজুর, চাঁপায় নবম হয়েছে একটা গল্প করে, গোলেমালে যাবে যায় যতদিন, তখন আর একদিন বলছে একজন যে এমনি করে খাবি কতদিন। গোলেমালে যায় যতদিন, একটা লোক শিক্ষিত মানুষ, পড়াশোনা জানে না, বলেছে যে আমি শিক্ষিত, বেশ কিছু ছেলে মেয়েকে নিয়েছে, নিয়ে খালি বলে দিয়েছে গোলেমালে যায় যতদিন, গোলেমালে যায় যতদিন। একটা ঠিকই মাস্টার পাশ দিয়ে যাচ্ছিল, কিরে ছেলেগুলো কি বলে? তো ছেলেগুলো বলছে গোলেমালে যায় যতদিন, না হ্যাঁ গোলেমালে যায় যতদিন। তখন উনি ছেলেদেরকে বলে দিয়েছে, এই শোনো তোমরা এখন বলবে এমনি করে খাবি কতদিন, এমনি করে খাবি কতদিন। সালাম ফিরার পরে এভাবে হাত তুলে দোয়া করে এমনি করে খাবেন কতদিন, এটা পদ্ধতি নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলে গেলাম এই কথার গায়ে দাগ লাগানো যাবে না কিয়ামত পর্যন্ত, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ।